Good evening, viewer. Welcome to our channel FTV English Words. One proverb: all is not gold that glitters. Absolutely appropriate for our today's guest from Bharatpur constituency of West Bengal state, Humayun Kabir, who fought for deprived ordinary people for their constitutional right. BNS exclusive report, FTV English, Delhi, Bharat. পক্ষে বা বিপক্ষে এই মুহূর্তে কোনো কথা আমি আপনাকে বলতে পারছি না বা বলবো না, কারণ আমাকে আমাদের সর্বোচ্চ নেতা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়ার কাছে ওপেন ফোরামে দলের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে নিষেধ করেছেন। কাজেই দলে আমি একটাই ব্যক্তি, যে 229টা এমএলএ এর মধ্যে তৃণমূলের, তার মধ্যে একটাই ব্যক্তি হুমায়ুন কবির 2024-এর নভেম্বর থেকে 2025-এর জুন পর্যন্ত দুবার শপথ খেয়েছি, একবার ওয়ার্নিং নোটিশ খেয়েছি। কাজেই আমি এই মুহূর্তে আপনার যেসব প্রশ্ন, এই প্রশ্নকে আমাকে অ্যাভয়েড করতেই হচ্ছে। বা আগামী দিনে আফটার পুজো যাওয়ার পরে কি হচ্ছে, এই যে শুভেন্দুরা যে ধরনের ডিমান্ড করছে তারা বাংলাকে দখল করবে, কিন্তু আমি যতটুকু জানি কোনো মতেই শুভেন্দুদের এই 80,499 বুথ আছে, এই বুথের মধ্যে তাদের 50% বুথে তাদের ওয়ার্কার আছে বা কর্মী আছে বা সংগঠন আছে, আর 50% বুথে তাদের নেই। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের, রাজ্যের সভাপতি সুব্রত বক্সি মহাশয়দের একটাই অ্যাডভান্টেজ, যে আমরা তৃণমূল কংগ্রেসের অল আউট লড়তে পারবো। গোটা বাংলায় 80,400 বুথেই তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার আছে, কর্মী আছে, বুথ কমিটি আছে, এবং তারা শুরু থেকেই অল আউট লড়তে পারবে। বা 3বারের মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, আগামী দিনে 4র্থবারের মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের হবে। এর লড়াই লড়তে গিয়ে আমি যে দলটা করি, আমি বললাম আপনাকে যে দুবার শোকজ এবং একবার লাস্ট ওয়ার্নিং নোটিশ আমাকে খেতে হচ্ছে। কিসের জন্য? আমি সাধারণ মানুষের প্রতি কোনো অবিচার বা সাধারণ মানুষকে যারা ভোট দিয়ে তৃণমূলকে 3বারের ক্ষমতা এনে দিয়েছে, সেই সমস্ত সাধারণ ভোটাররা যদি কোনো জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত বা অসম্মানিত হয়, তাদের পক্ষে আমি কথা বলেছি, আগামী দিনেও বলবো। এই বলার জন্য আমার ভাগ্যে শোকজ ঢুকছে, এই তাদের পাশে থাকতে গিয়ে আমাকে ওয়ার্নিং নোটিশ খেতে হচ্ছে। আমি দলটা করি একটাই কারণে, যে সাধারণ মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার রাজনৈতিক জীবনের শুরু থেকে ন্যায়ের পক্ষে লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে, এবং তিনি প্রতিষ্ঠিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলার মধ্যে। অনেক নেতা নেত্রী ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের দিনে কারো কম্পেয়ার চলে না, কারো তুলনা চলে না। তাহলে আমি সেই দলের একজন কর্মী হয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, তার যে সংগ্রাম, তার যে লড়াই, মেহনতি মানুষের পাশে থাকা, নাই করে 2011-র 20শে মে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রায় 94টি জনহিতকরণমূলক, মানে সাধারণ মানুষের জন্য বিভিন্ন বেনিফিট দেওয়ার জন্য তিনি কর্মসূচি নিজে তৈরি করেছে। অসহায় অবস্থা। আপনি যে পরিযায়ী শ্রমিকের কথা তুললেন, বা এই প্রশ্নটা স্বাভাবিক, আজকের দিনে এই প্রশ্নটার যথাযথ গুরুত্ব আছে, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়ার একটা অংশ, বিভিন্ন জায়গা থেকে, হাওড়া, বর্ধমানেরও কিছু লোক আছে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে, কেউ স্বর্ণ শিল্পী, কেউ নির্মাণ কর্মী, বিভিন্ন কাজে যুক্ত। তারা দিল্লিতে, হরিয়ানায়, গুজরাটে, মুম্বাইয়ে, বিভিন্ন স্টেটে, তারা কেরলে, সব জায়গায় কাজ করতে যায়। কিসের জন্য কাজ করতে যায়? তারা যে বাড়িতে খেতে পায় না এরকম ব্যাপার না, তারা যে বাড়িতে অন্য রোজগার করার কোনো করতে পারবে না এটাও ব্যাপার না, কিন্তু পার্থক্যটা কোথায়? একজন নির্মাণ শ্রমিক বা রাজমিস্ত্রি যে কনস্ট্রাকশনের কাজ করে, সে বাংলায় যদি 8 ঘন্টা কাজ করে, সে তার মজুরি পায় 700 টাকা। ওই মজুরিটা যখন সে কেরলে গিয়ে যায় 8 ঘন্টা কাজ করলে, সে প্রায় 1500 টাকা।
1400-1500 টাকা পায়, ডবল। একইভাবে একটা লেবার যে রাজমিস্ত্রিকে জোগাড় দেয়, তার সাপ্লাই দেয়, তো ইট বালি পাথর সাপ্লাই দেয় রাজমিস্ত্রিকে কাজের ক্ষেত্রে, সেই কর্মচারীটাও এখানে যেটা 500 টাকা পায় ওখানে সেটা 900 টাকা 800 টাকা পায়। স্বাভাবিক এই ধরনের। একইভাবে স্বর্ণ শিল্পী, এখানে যারা স্বর্ণের কাজ করে, যারা রূপা চাঁদি সোনার এইসব গহনা তৈরি করে, এখানে যে মজুরিটা পায় ওখানে গিয়ে তারা মজুরি পার ডে, যে মজুরি, যে একটা গহনা তৈরি করে দিলে তার যে মজুরি সেটা অনেক বেশি পায়। তার জন্য মানুষ ওখানে যায়। আর আপনি লক্ষ লক্ষ কথা বলছেন, আমাদের কাছে রাজ্য সরকারের কাছে একটা হিসেব আছে, যেটা 22 থেকে 28 লক্ষ মতো মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা কাজ করতে যায়। সেখানে করতে গিয়ে শুধু বাঙালি হওয়ার জন্য বা বাংলায় কথা বলার জন্য যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলো, যেমন হরিয়ানা, তেমনি আপাতত দিল্লি, তেমনি ইউপি, তেমনি মহারাষ্ট্র, সব জায়গাতে, উড়িষ্যা, কিন্তু এটা একটা বাঙালিদের বিরুদ্ধে একটা বিদ্বেষ বা একটা প্রপাকাণ্ড করা হচ্ছে এবং তাদেরকে বিনা কারণে নির্যাতিত করা হচ্ছে। তাদেরকে কখনো পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করছে, কখনো গোবলয়ে লোকদের দিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে। এটা অন্যায়, অবিচার। কথাতেই আছে, বাংলা ভাষায় একটা কথা আছে, দুষ্টুর 10 দিন। এরা যদি পরিবর্তিত না হয়, এরা যদি সুশাসন প্রতিষ্ঠা না করে, অচিরেই এরা একটা সময় আসবে যারা রাজ্য থেকে বিতাড়িত হবে, ক্ষমতা থেকে সরে। বিশাল ভাবে বাংলায় হচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখবেন পাড়ায় সমাধান বলে একটা নতুন স্কিম দিয়েছে আম পাবলিক, সাধারণ মানুষের জন্য। সেখানে উনি কত বড় উদারতা দেখিয়েছেন। একটা বুথে মমতা ব্যানার্জির প্রার্থীরা বা মমতা ব্যানার্জির লোগোতে 1000 ভোটের ভিতরে 800 ভোট পোল হলে 600 পাচ্ছে, 600 পাচ্ছে। বাকি বিরোধীরা কোথাও বিজেপি 100 পাচ্ছে, কংগ্রেস বা সিপিএম 100 পাচ্ছে। তাহলে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় 8500 কোটি টাকার যে প্রকল্প ঘোষণা করেছে, পার বুথে যে 10 লক্ষ টাকা করে দিচ্ছে, আপনি দেখুন তো কত বড় উদারতার পরিচয় উনি রেখেছেন। যেখানে তৃণমূলের প্রার্থীদের বা মমতা ব্যানার্জির লোগোকে যেখানে 500 ভোট লিড দিচ্ছে, সেখানেও উনি 10 লক্ষ টাকা দিচ্ছেন একটা বুথে। আর যেখানে 50টা ভোট দিচ্ছে, 100টা ভোট দিচ্ছে, সেখানকেও তো তিনি মমতা ব্যানার্জি কিন্তু ওই 10 লক্ষ টাকাই উন্নয়নের দিচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মানসিকতা, এই যে উদারতা, ভোটের রাজনীতি যদি শুধু করতো তাহলে তো নিশ্চয়ই প্রায় 40,000 ভোট বিরুদ্ধে আছে। 80,499 মধ্যে 40,000 ভোট বিরোধীরা আছে। এবং এই যে লোকসভাতে ভোট হলো 2024, দেখুন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,87 লক্ষ, বিজেপি ভোট পেয়ে গেছে 2,33 লক্ষ। তাহলে তারাও কিন্তু এই বুথ, যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারাও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন, তারাও গ্রামের লোক পাচ্ছে। কাজেই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই নেই নেই। দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, তার যে সংগ্রাম, তার যে মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম, এটাকে স্যালুট করি, শ্রদ্ধা করি। যার জন্য তৃণমূলের বিকল্প বিজেপিও না বাংলায়, এবং তৃণমূলের বিকল্প জাতীয় কংগ্রেসও আজকে শূন্যতে আছে। আগামী দিনে কি তারা করতে পারবে, করে দেখালে পারে মানুষ তখন আবার তাদের দিকে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ করে দেখাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় কে আছে? আপনি